Hello everyone, welcome to Priya Nari Vlogs. Please subscribe my channels. আবারও এসে গেছি তোমাদের সকলের সাথে দেখা করতে আরও একটা ব্লগ নিয়ে। তো এই যে সকালের পুজোটা সেরে আমি রান্নার দিকে ঢুকেছি। আজ বিশেষ কিছু নেই আমার ব্লগে, আজ বেশিরভাগই তোমাদের সাথে আমি রান্নার সাথে সাথে গল্প করব। বিভিন্ন রকম রান্না চলবে আমার এই ব্লগে, তার সাথে তোমাদের সাথে আমি আমার কিছু কিছু মনের কথা শেয়ার করব। তো প্রথম যেটা বানাচ্ছি সেটা হলো চানার ঘুগনি। ঘুগনির সাথে বানাবো হলো লুচি, লুচি দিয়ে ঘুগনি খাওয়া হবে সকালের ব্রেকফাস্ট হিসেবে। তো ঘুগনিটা আগে আমি ভালো করে ভেজে সেটা প্রেশারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি রান্না করতে খুব ভালোবাসি, বিভিন্ন রকমের রান্না, সকাল বিকেল দুপুর। আমি ইভেন কি ইট হেল্পস ফর অ্যাজ অ্যান অ্যান্টি ডিপ্রেসেন্ট ফর মি। লাইক যখনই আমি কোনো কিছু ডিপ্রেস থাকি বা আমার কাছে করার কিছু থাকে না, আমি চটপট করে কিছু একটা রাঁধতে চলে যাই গিয়ে। আমি রাঁধতে এতটাই ভালোবাসি যে সাথে সাথে আমার মুডটা খুব লাইট হয়ে যায় গিয়ে কিছু একটা রেঁধে নিলে। তো এই যে এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করছি কিসের জন্য, অ্যাকচুয়ালি আমি বিরিয়ানি বানাবো আজকে, চিকেন বিরিয়ানি। তো তার জন্য আগে মাংসটাকে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই যে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টের মধ্যে আবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে, আর এই দেখো এয়ার ফ্রায়ারে বারিস্তাটা আমি ভেজে নিয়েছিলাম, ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। আর এইদিকে আমি চালটাও চড়িয়ে দিয়েছিলাম, আর তার সাথে বিরিয়ানির আলুগুলো এক এক করে সব রেডি করে নিয়েছি। পুদিনা পাতা, এই যে দেখো প্রথম লেয়ারটা আমি বসিয়ে দিলাম, রাইস আরও আলুটা ভেজে রেখে দিয়েছিলাম আবার সেপারেটলি। তারপরে একটু পুদিনা আর ধনিয়া পাতা দিয়ে বারিস্তাটা দিয়ে সেখানে আমি মাংসর পুরো একটা লেয়ার যতটুকু বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দেবো। কেন কি এটা বিরিয়ানির পট, এটা এতটা বেশি তো বড় না যে আমি লেয়ার বাই লেয়ার করতে পারবো। আর হাঁড়িতে হলে লেয়ার বাই লেয়ার করাটা ইজি হয়। লাস্টের দিকে পুরো যত রাইস ছিল লেফট ওভার রাইস দিয়ে সেখানে বাকি সব জিনিস দিয়ে ঘিটা দিয়ে দিলাম। তো ব্যাস তারপরে এরকম তাওয়া একটা রেখে দমে চড়িয়ে দিব আমি অলমোস্ট 15 মিনিটসের জন্য। তো এই যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছিলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুবই টেস্টি হয়েছিল খেতে, আমরা সবাই খেয়ে খুব ভালোবেসেছিলাম। তো আমি যেটা বলছিলাম যে আমার জন্য রান্না হলো এক অ্যান্টি ডিপ্রেসেন্ট, কিন্তু সেটা নয় যে আমি কেউ আমার উপরে রান্নাটাকে থোপে দিলে আমি এটা ভালোবাসবো না। বাট হ্যাঁ, উইলিংলি করতে চাওয়ার জন্য, তবে এটা আমার ফেভারিট পাস টাইম, আমার জন্য একটা থেরাপি, তাছাড়া আর কিছু না। তো দেখো এই যে বিরিয়ানিটা রেডি হয়ে গেছিলো গিয়ে, তোমরাও বাড়িতে এরকমভাবে বানাতে পারো। এটা রায়তা, রায়তার মধ্যে আমি কিছু না টক দই আর একটু নুন, একটু চিনি দিই, তাহলে খুব টেস্টি লাগে খেতে। তো এই যে দেখো এটাকে বলে মরলা মাছ। মরলা মাছ রান্না করা শুরু করে দিয়েছি আমি এক এক করে ভেজে। মামনি কেটে রাখা সবজিগুলোকে ভালো করে যেরকম করে তরকারি হয় সেরকম করে আমি রান্না করা শুরু করে দিয়েছি। তো রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি যে অনেক দিন হলো, অনেক দিন বাদে আমি তোমাদেরকে এই একটা ভিডিও শেয়ার করছি। কিছু কারণে অনেক ব্যস্ততা ছিল জীবনে, প্লাস জানি না কেন সবারই বোধহয় একটা সময় আসে যখন রিসোর্সেস থাকে, সব কিছু থাকে, কিন্তু বোধহয় তখন কিছুটা করতে ইচ্ছে করে না। তো তেমনটাই হয়েছিল আমার সাথেও, যে আমার ভিডিওস অনেক আগের থেকেই তোলা ছিল, প্লাস কি আমার হাফটুকু এডিটিং হয়ে রয়েছিল, অ্যান্ড অলসো আমার ভয়েস ওভারও হাফ দেওয়া ছিল। কিন্তু জানি না কেন একটা আলাদাই মানে আমার মাইন্ডসেট চলছিল যে আমার যেন না কেন আই ওয়াজ মেন্টালি টায়ার্ড। তো তার জন্য আমি মানে কোনো ভিডিওস আপলোড দিতে পারিনি। কিন্তু তারপর ভাবলাম যে না, ল্যাদ খেলেই থাকবো সারাটা জীবন। তো তার জন্য আবার ফিরে এসেছি।
একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে, অনেক দিন পর তোমাদের সকলের সাথে দেখা। তোমরা প্লিজ খারাপ পাবে না, আরও আমাদেরকে সেইভাবেই আগের মতন ভালোবাসা দিবে নিশ্চয়ই। তো এই যে দেখো আমার কুটলি বুড়িটাকে নিয়ে আবার ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে তো না, অ্যাকচুয়ালি কিছু জিনিস কেনার ছিল, তো সেটা কিনতে একটু ট্রেন্ডসে গেছিলাম, তো ঢুকে পড়েছি ট্রেন্ডসে। আজকের জন্য বাস এতটুকুই থাকলো। আবার আরেকটা ব্লগের মধ্যে দেখাবো তোমাদেরকে যে আমি কী কী কিনলাম আজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।